হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলেন ভিডিও শুরু করি। এই কবুতরের বাচ্চা যেখানে থাকে, আপনারা যদি এখানটা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন, আগে কিন্তু আমার এই দুটো তক্তা দেওয়া ছিল কবুতর দাঁড়ানোর জন্য। এখন কিন্তু আমি আরেকটা তক্তা দিয়ে দিছি। বাচ্চাগুলো কিন্তু বাড়ছে, সামনে আরও বাচ্চা বের হবে। আস্তে ধীরে আমি আপনাদের বাচ্চাগুলো দেখাবো। এখন যে বাচ্চাগুলো আছে টোটাল 8টা বাচ্চা আছে এখানে। যদি আমি একটু কাউন্ট করি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বাচ্চা আছে। এখন 8টা বাচ্চা দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, সেই জন্য আমি কিন্তু আরেকটা তক্তা এখানে দিয়ে দিছি। এটা তক্তা না, এটাকে কি বলে আমি শিওর জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন দেখতে পারবেন যে এই বাচ্চাটার কিন্তু পায়ে সমস্যা ছিল, ও কিন্তু এটায় দাঁড়ায় পড়ছে। আল্লাহর রহমতে আমি আপনাদের বলছিলাম আমি বাচ্চাদের কোনো কিছু খাওয়াবো না এর পা ঠিক করার জন্য। আল্লাহর রহমতে আপনা আপনি হচ্ছে এর পাটা ঠিক হয়ে গেছে। আপনার বাচ্চাটা দেখতে পারবেন, এই যে কিন্তু বাচ্চাটার পা ঠিক হয়ে গেছে প্রায়। এখন বাদবাকি যেই কয়টা ফাঁকা আছে কবুতর দাঁড়ানোর জায়গায়, সে আশা করতেছি কবুতরগুলো দাঁড়ায় যাবে। বাচ্চাটা এই জায়গাটা দখল করে নিছে, আর এই বাচ্চাটা এখানে দখল করছে। আর রেসার যেই সবজি কালারের আছে, সবজি কালারের রেসার হুমা, এই দুটো হচ্ছে কি এখানে, আর এটা হচ্ছে কি নিচে বসে আছে। আশা করতেছি আস্তে ধীরে এরা উপরে উঠে যাবে সবাই। দেখেন মারামারি লাগাই দিছে। বাদ বাকি দুটো কবুতর বাদে সব কবুতর হচ্ছে ওদের প্লেস নিয়ে নিছে। আরেকটা জিনিস একটু আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু গ্রিড শেষ হয়ে যাচ্ছে। আমি গ্রিড দিছি, গ্রিড শেষ হয়ে যাচ্ছে। এখন আমি যে কাজটা করব, আমার এখানে গ্রিড আছে রাখা, আমি এই উপরে হচ্ছে গ্রিডের বাটিটা রেখে দেই। এখানে কতটুক গ্রিড আছে, এখানে মাশাআল্লাহ ভালোই গ্রিড আছে। আমি গ্রিডগুলো হচ্ছে দিয়ে দিব। যেগুলার গ্রিড কম দেখতে পারবেন এখানে কিন্তু গ্রিড নাই বলতে গেলে, আমি এখানটা একটু গ্রিড দিয়ে দিই। ওরা নিজেরা নিজেদের মতো করে গ্রিড খেয়ে নিবে। ওদের যখন দরকার হবে গ্রিড, ওরা তখনই হচ্ছে গ্রিড খাবে। কবুতরকে গ্রিড খাওয়ালে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কবুতরের হজম যে শক্তিটা আছে, হজম হতে সাহায্য করে। গ্রিডটা বিশেষ করে কবুতরের হজম শক্তিতে বেশি কাজে আসে। গ্রিড শেষ হয়ে গেছে প্রায়, আমার আবারও গ্রিড বানাতে হবে। আমার চ্যানেলে গ্রিড বানানোর ভিডিও আছে, সব থেকে বেশি ভিউ হচ্ছে আমার ওই গ্রিডের ভিডিওতেই আসছে। ওই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কেউ চান আপনারা দেখে আসতে পারেন। এই যে আমি কিন্তু গ্রিড দিয়ে দিচ্ছি, গ্রিড নাই, অল্প আছে গ্রিড। কবুতর প্রচুর গ্রিড খায়, দেখতে পারবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রিড খেতে চলে গেছে। এদের এখানটা আমি একটু দিয়ে দিই। গ্রিড আর অল্প আছে। এরাও গ্রিড খায় ভালো। আমি তো সকালবেলা খাবার দেই না, ওই জন্য সকালবেলা কবুতর একটু গ্রিড খায়। আর অল্প একটু আছে গ্রিড। গ্রিড গুলো আমি দিয়ে দিচ্ছি, তার গ্রিড খাক। গ্রিড আমার আবার বানাতে হবে, গ্রিড শেষ হয়ে গেছে। গ্রিডটা আমি এখানে রেখে দিই সবসময়। কবুতরে আমি খাবার দিয়ে দিছি, কে কতটুকু খাবার খেয়েছে আমরা একটু চেক দিই। এরা সবচেয়ে বেশি খাবার খায়, এদের খাবার বেশি লাগে। এরাও মাশাল্লাহ ভালোই খাবার খেয়েছে। এদেরটা যদি একটু দেখি, কবুতরের খাবার খাওয়া প্রায় শেষ। আমি আস্তে ধীরে খাবারগুলো তুলে দিব। বাচ্চাদেরও খাবার খাওয়া কমপ্লিট, আমি খাবারটা তুলে দিই।
খাবার তোলার সময় আমি একটা জিনিস খেয়াল করি, খাবারের পটের মধ্যে কবুতর কিন্তু পটি করে দেয়, কবুতর বাথরুম করে দেয় খাবারের পটের মধ্যে। ওই বাথরুমটা আমি চেক করি ফার্স্টে খাবার তোলার আগে, যে কোনো খাবারের মধ্যে কবুতর বাথরুম করে দিছে কিনা। যদি বাথরুম করে দেয়, যদি পাতলা ড্রপিং না করে, তাহলে হচ্ছে কি ওইটুক বাথরুম আমি ফেলে দিয়ে বাদ বাকিটা আমি ভরে ফেলি। আর যদি পাতলা পাতলা করে, তাহলে পুরো খাবারটাই আমার ফেলে দিতে হয়। দেখেন কি করে। এদের বাচ্চাটার গায়ে লোম চলে আসছে, মাশাল্লাহ। এদের একটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম জমে নাই। এখানে দুটো বাচ্চা ফুটে গেছে, নিচে দুটো বাচ্চা ফুটছে। আপাতত এই চারটা বাচ্চাই হচ্ছে গিয়ে ফুটছে লফটে। তো ভিউয়ার্স, আমি আগে কবুতরের খাবারগুলো উঠাই দিই। এখানে কিন্তু কবুতরের যে খাবারগুলো ছিল আমি কিন্তু সব খাবার উঠাই ফেলছি। এই যে হচ্ছে গিয়ে খাবারের যে পট, সেই পট। আমার খাবার এইটুকু বাচ্ছে। এইটুকু হচ্ছে আমি আবার কালকে যে যখন আমি কবুতরকে খাবার খাওয়াবো, তখন বাচ্চাগুলোকে আগে দিব এই খাবার। এই খাবারটা যাবে পুরোপুরি বাচ্চাদের। এখানে যেই কবুতরটা আছে একে দিব। আর যদি খাবার বেঁচেও যায়, তখন আমি এই জোড়াদের মধ্যে যে কোনো একটাকে দিয়ে দিব। এই যে যেই যতটুক খাবার বাচ্ছে, এইটুক খাবার হচ্ছে আমি কালকে ইউজ করে ফেলবো। আর দেখতে পারবেন এখানে কিন্তু আমি সব কবুতরেরই খাবার উঠাই দিছি, শুধুমাত্র এই পেয়ার বাদে। এই পেয়ারের খাবার কিন্তু আমি উঠাই নাই। এই পেয়ারের খাবার আমি এই কারণেই উঠাই নাই, এখানে কিন্তু এদের বাচ্চা আছে। এখানে বাচ্চা আছে, এজন্য হচ্ছে আমি এদের খাবারটা উঠাই নাই। এদের খাবার কতটুকু আছে আপনারা দেখতে পারবেন। এরা বাচ্চাটা কিন্তু ডাকতেছে খাওয়ার জন্য, আপনারা বাচ্চার শব্দ শুনতে পারবেন। বাচ্চাকে ওরা খাওয়ানোর পরে আস্তে ধীরে আমি সব, মানে যখন আমি লফটা আটকাই দিব, তখন হচ্ছে আমি এদের খাবারটা তুলে দিব। এর আগে আমি খাবারটা তুলবো না, এরা খেতে লাগুক। এই যে যেই জোড়াটা আছে, মালসা না, এটাকে কি বলে, এটা তো সম্ভবত ডিম পাড়ার জন্য হাড়ি, হাড়ি বা কি জানি বলে, প্লাস্টিকের যেই মালসাটা, প্লাস্টিকের মালসাই আমি বলি, আমি শিওর না এটাকে কি বলে। এর ভিতরে যেই কাপড়টা রাখা হয়, এই কাপড়টা কিন্তু আমি এর আগের বারও দিয়ে দিছিলাম। এখানে কাপড়টা আমি আগের বারও দিয়ে দিছিলাম, কিন্তু এই মহাশয়রা এই কাপড়টা ফেলে দেয়, নিচে ফেলে দেয়। যতবার আমি দিয়ে দিই ততবারই নিচে ফেলে দেয়। আমি আবারও দিয়ে দিলাম কাপড়টা, দেখা যাক এরা আবার ফেলে কিনা। আর এই জোড়া আশা করতেছি সপ্তাহখানিকের মধ্যে ডিম দিয়ে দিবে। আমি চাইছিলাম যে এই জোড়ার ডিমটা আমি হচ্ছে গিয়ে এখানে চেলে দিব, কিন্তু হয়তো বা সেটা আর হবে না। আর 1-2 দিনের মধ্যে যদি এরা ডিম না পারে, সেক্ষেত্রে আমি চেলে দিতে পারবো না। এদের ককমিল জন্মে না, যদি বাচ্চাও ফুটে, বাচ্চাকে এরা খাওয়াতে পারবে না, বাচ্চা মেরে ফেলবে। ভিউয়ার্স, এতক্ষণ তো আপনারা লফটের আমি কি কি কাজ করছি সেগুলো দেখছেনই। আজকের ভিডিও আর বেশি বড় করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।